রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক বড় ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। মহিলাদের জন্য সরকারি বাসের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন তীব্র আলোচনা চলছে প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। সরকার দাবি করছে এটা নারী ক্ষমতায়নের এক বড় পদক্ষেপ। বিরোধীরা আবার বলছে এটা ঘোষণার রাজনীতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ অনেক বড়। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুধু শহরের লোকাল বাস নয়, দীঘা, দার্জিলিং বা পুরুলিয়ার মতো দূরপাল্লার রুটেও এই সুবিধে প্রযোজ্য হবে। অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রাজ্যের যে কোনো সরকারি বাসে মহিলাদের টিকিট কাটতে হবে না। এই ঘোষণা করেছেন নারী ও শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত শুধুমাত্র শহরে মহিলাদের জন্য নয়, গ্রামীণ এবং দূরবর্তী এলাকার মহিলাদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। সরকারের দাবি এর ফলে মহিলাদের চলাচল আরও সহজ হবে এবং শিক্ষা, কর্মসংস্থান এবং চিকিৎসার ক্ষেত্রে তাদের সুযোগ বাড়বে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত বাস পরিষেবা, সিএসটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসির সমস্ত ক্ষেত্রে এই সুবিধে কার্যকর হবে। অর্থাৎ সরকারি বাস নেটওয়ার্কের প্রতিটা অংশে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকার বলছে এই সিদ্ধান্তেও মহিলাদের আর্থিক চাপ কমাবে এবং তাদের স্বাধীন চলাচলের অধিকারকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে যারা প্রতিদিন কাজ, পড়াশোনা বা চিকিৎসার জন্য দূরে যান, তাদের জন্য এটা বড় স্বস্তির খবর। কি বলছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনব। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। কোনো সরকারি বাসে মহিলাদের দূরপাল্লা হোক, কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন, কোনো ফেয়ার ভাড়া লাগবে না। তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। বিরোধীদের একাংশের দাবি এই ধরনের বড় ঘোষণা বাস্তবায়নের আগে রাজ্যের পরিবহন ব্যবস্থার সক্ষমতা কতটা তা বিবেচনা করা হয়নি। বর্তমানে সরকারি বাসের সংখ্যা সীমিত, অনেক রুটেই বাসের ঘাটতি রয়েছে। সেই পরিস্থিতিতে বিনামূল্যে পরিষেবা দিলে পরিষেবার মান কমে যেতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য এটা একটা সামাজিক কল্যাণমূলক প্রকল্প যার মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন। তাদের দাবি রাজ্যের মহিলারা দীর্ঘদিন ধরে যাতায়াত খরচের চাপ বহন করছেন, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারে। সেই চাপ কমাতেই এই সিদ্ধান্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের ঘোষণা শুধু সামাজিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহিলারা এখন ভোট ব্যাংকের একটা বড় অংশ। ফলে সরাসরি তাদের উদ্দেশ্যে এমন সুবিধে ঘোষণা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। সরকার আরও জানিয়েছে শুধুমাত্র বাস ভাড়া নয়, মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পেও বড় পরিবর্তন আনা হচ্ছে। আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও মাসিক 3,000 টাকা করে দেবার পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টেই এই অর্থ জমা হবে বলে জানানো হয়েছে। এই ঘোষণাগুলোকে কেন্দ্র করে একদিকে যেমন সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, তেমনি বিরোধীরা এটাকে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব রূপ হিসেবে দেখছেন। তাদের প্রশ্ন, রাজ্যের আর্থিক অবস্থার মধ্যে এত বড় ব্যয়ভার কতটা টেকসই হবে। সরকার অবশ্য দাবি করছে বাজেটের মধ্যেই ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী বাজেট অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত আর্থিক পরিকল্পনা তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে নতুন ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে, যাতে পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করা যায়। রাজনৈতিক মহলে আরও একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। এই ধরনের একাধিক সামাজিক প্রকল্প কি একসঙ্গে রাজ্যের অর্থনীতির উপর চাপ তৈরি করবে? একদিকে বিনামূল্যে পরিষেবা, অন্যদিকে নগদ সহায়তা, সব মিলিয়ে রাজ্যের ব্যয় কতটা বাড়বে তা নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও প্রশ্ন রয়েছে। তবে সরকার এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা একসঙ্গে চলতে পারে। বিশেষ করে মহিলাদের জন্য এই ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। বাস্তব ক্ষেত্রে এই প্রকল্প সফল হলে গ্রামীণ ও শহুরে মহিলাদের চলাচল আরও সহজ হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, কাজের জায়গায় পৌঁছানো বা চিকিৎসার জন্য শহরে আসা, সব ক্ষেত্রেই খরচের চাপ কমবে।
অনেকের মতে এটা মহিলাদের স্বনির্ভরতার পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ঘোষণার বাস্তবায়ন কতটা মসৃণ হবে। কারণ অতীতে দেখা গিয়েছে বড় বড় প্রকল্প ঘোষণা হলেও অনেক সময় অবকাঠামোগত সমস্যার কারণে তা সম্পূর্ণভাবে কার্যকর হয় না। বাসের সংখ্যা, রুট ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, আর্থিক ভারসাম্য, এই সব দিকই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে রাজ্যের এই নতুন সিদ্ধান্ত একদিকে যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি রাজনৈতিক বিতর্কের আগুনও জ্বালাচ্ছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রা নিঃসন্দেহে একটা বড় সামাজিক বার্তা, কিন্তু এর বাস্তব প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন এখনো অমীমাংসিত। শেষ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে একটাই বড় প্রশ্ন, এই ঘোষণা কি সত্যিই মহিলাদের জীবনে পরিবর্তন আনবে, নাকি এটা শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতির আরেকটা অধ্যায় হয়ে থাকবে? রাজ্যে 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করছে না সরকার। এর মধ্যে রয়েছে সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিজেপি তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিল লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, আর টাকার অঙ্কটাও এক লাফে দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে আর 1,500 বা 1,700 টাকা নয়, একেবারে 3,000 টাকা ঢুকতে চলেছে। কিন্তু মে মাসে সরকার বদলের জন্য এই প্রকল্পে টাকা ঢোকেনি। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে বাংলার মা বোনেদের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কারা পাবে এই প্রকল্পের টাকা? কারাই বা বাদ যাবে? আলাদা করে কি অ্যাকাউন্ট খুলতে হবে? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। নতুন করে তাদের আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো অ্যাকাউন্টেই পড়বে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে যারা ভারতীয় নাগরিক নন বা যারা মৃত, তারা অ্যাকাউন্টে এই টাকা পাবেন না। নাগরিকত্ব না হওয়ার জন্য যাদের নাম কাটা গিয়েছে তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না। তবে ভোটার তালিকায় নাম কাটা গেলেও যাদের নাম বিবেচনাধীন রয়েছে তাদের বিষয়টা আলাদা করে বিবেচনা করা হবে। তবে প্রাথমিকভাবে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে পাবেন না। নাগরিকত্বের বিষয়টিতে ছাড়পত্র পাওয়ার পরই তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, আসুন শুনুন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস, তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।